ইস্ট ছাড়া নান রুটির রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই নান রুটিগুলো কিন্তু অনেক নরম তুলতুলে আর অনেকটাই টেস্টি হয়, তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। তো প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার আমি এই সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে আমি এই সব উপকরণগুলোকে একটু মিক্স করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে সয়াবিন তেল। তো এখানে তেলটা দেওয়ার পরে এবার আমি তেলের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যতক্ষণ না ময়দার সঙ্গে তেলটা খুব ভালো করে মিক্স হয়ে যাচ্ছে। তো তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ইনো। এই ইনোটা কিন্তু তোমরা ওষুধের দোকানে খুব সহজেই কিনতে পেয়ে যাবে। তো যেহেতু আমরা এটাতে ইস্ট দেব না, তার জন্য আমি এতে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো। এবার আমি ইনোর সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো এখানে দেখো ময়দাটার সঙ্গে আমি ইনোটাকে খুব ভালো করে ঝুরঝুরালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে উষ্ণ গরম জল। আমাদের কিন্তু এখানে খুব বেশি জলের প্রয়োজন হবে না, অল্প একটু জল দিলেই হবে। আর তোমরা কিন্তু একেবারেই সব জল দিয়ে দেবে না, নইলে কিন্তু এই ডোটা পাতলা হয়ে যেতে পারে। তোমরা কিন্তু প্রথমে অল্প জল দিয়ে এই ডোটা বানাবে। এবার দেখো এই ডোটাকে আমি 6 মিনিট খুব ভালো করে মালিশ করে নিয়েছি আর আমার ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি ডোটাকে রেস্টে রেখে দেব। তো এই ডোটাকে রেস্টে রাখার জন্য আমি এই ডোর উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল, যাতে এই ডোটা উপর থেকে ড্রাই না হয়ে যায়। তো এখানে দেখো আমি খুব ভালো করে তেলটাকে লাগিয়ে নিচ্ছি ডোর ওপরে। এবার আমি এই ডোটাকে 30 থেকে 40 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো এখানে 30 মিনিট ডোটাকে রেস্টে রেখে দেওয়ার পরে দেখো আমাদের ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটাই ফুলে ফেপে উঠেছে আর এটা কতটা সফট হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো। এবার আমি এই ডোটাকে হাত দিয়ে কিছুক্ষণ মালিশ করে নেব, যাতে এটা আরও অনেকটা সফট হয়ে যায়। তো ডোটাকে আমি কিছুক্ষণ মালিশ করে নিয়েছি। এবার আমি এর থেকে একটু মোটা সাইজের লিচি কেটে নিচ্ছি। তো এখানে লিচিটাকে কিন্তু আমাদের একটু মোটা করে কেটে নিতে হবে। এবার এখানে দেখো আমি কিন্তু ডো থেকে 4টা লিচি কেটে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো এবার আমি এখান থেকে একটা লিচি নিয়ে এভাবে হাত দিয়ে গোল গোল করে নেব, যাতে ডোটা অনেকটাই স্মুথ হয়ে যায়। তো ডোটাকে এভাবে গোল করে নেওয়ার পরে এবার আমি ডোটাকে হাত দিয়ে একটু প্রেস করে করে বড় করে দিচ্ছি। তো এটাকে একটু হাত দিয়ে প্রেস করে নেওয়ার পরে এবার আমি এর উপরে একটু তেল লাগিয়ে দিচ্ছি, যাতে এটা বেলার সময় লেগে না যায়। এবার আমি এটাকে রুটির মতো করে বেলে নেব। তো দেখো আমি এটাকে কিন্তু একটু মোটা করে বেলে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো এটা কতটা মোটা বা কতটা পাতলা হয়েছে। তো এখানে আমি একটা রুটি খুব ভালো করে বেলে নিয়েছি। তো এবার আমি একইভাবে সব রুটিগুলোকে বেলে নেব।
এবার এখানে দেখো আমি কিন্তু 4টে রুটিকে খুব ভালো করে বেলে নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তার উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তোমরা এই তেলটা যদি না দিতে চাও তাহলে এটা স্কিপ করতে পারো। তো আমি প্যানের গায়ে খুব ভালো করে তেলটাকে ব্রাশ করে দিয়েছি। এবার আমি এর উপরে একটা রুটি দিয়ে দিচ্ছি। এবার এখানে আমাদের রুটিটাকে কিন্তু লো ফ্লেমে খুব ভালো করে সেঁকে নিতে হবে। তো আমি রুটির ওপরে আরেকটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি এই নান রুটিটাকে উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নেব চারিদিকটা। এখানে দেখো আমার কিন্তু একটা রুটি খুব সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। তো সেমভাবে আমি সব রুটিগুলোকে খুব ভালো করে সেঁকে নেব। আর তোমাদের কিন্তু এই রুটিটা সেঁকার টাইমে লো ফ্লেমে চুলার আঁচটা রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। তো এখানে দেখো আমি একইভাবে কিন্তু সবগুলো নান রুটিকে বানিয়ে নিয়েছি। আর এগুলো কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। আর রেসিপিটা দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো এটা কতটা সহজ। তো তোমরাও কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো। এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। তোমরা বাড়িতে না বানালে তোমাদের কিন্তু বিশ্বাসই হবে না। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার আমি তোমাদের এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এর ভেতরটা কতটা সুন্দর ও নরম তুলতুলে হয়েছে। এবার তোমরা এর ভেতরটা দেখে বুঝেই গেছো এটা কতটা নরম তুলতুলে ও সুন্দর হয়েছে। তো তোমরাও অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করো, তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কি রেসিপি ভিডিও দেখতে চাও।